তো বন্ধুরা আজকে আমরা চলে এসেছি নতুন একটা এআই ভিডিও নিয়ে। আজকের যে এআইটি রয়েছে সেই এআইটি কিন্তু খুবই একটা দারুণ ইন্টারেস্টিং এআই। তো আজকের যে এআইটি রয়েছে এই এআইটির মাধ্যমে তোমরা এরকম ধরনের ইমেজ থেকে ভিডিও তৈরি করতে পারো। তো দেখে নাও ভিডিওটা। ভিডিওটি দেখলে তো কিভাবে বানাতে হয় এরকম ধরনের ইমেজ থেকে ভিডিও, তো তুমিও পারবে এরকম ধরনের ইমেজ থেকে ভিডিও বানাতে, তাও হয় ফ্রিতে। সুতরাং বসো, আর্ন করো এবং চলো শুরু করা যাক। তো দেখো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এসেছি। তোমরা এটা ফোন থেকেও করতে পারো। তো ফোন থেকে করার জন্য ওপেন করবে ক্রোম ব্রাউজারটি এবং থ্রি ডট মেনুতে ক্লিক করে ডেস্কটপ সাইট করে নেবে। তো আমি এবারে ইমেজ থেকে ভিডিও তৈরি করব। তো ইমেজ থেকে ভিডিও তৈরি করার জন্য আমি প্রথমে একটা ইমেজ জেনারেট করব, তারপর ওই ইমেজটি দিয়ে আমি একটা ভিডিও তৈরি করব। ওকে, তো যেই ইমেজটা তৈরি করব সেটাও আমি এআই এর মাধ্যমে তৈরি করব। তো যেই এআইটির মাধ্যমে আমি তৈরি করব ইমেজটা, সেটা হলো 𝗯𝗧। আর যেই এআইটির মাধ্যমে আমি ভিডিওটা তৈরি করব ইমেজ থেকে ভিডিওটি, সেটার নাম হলো 𝗯𝗹𝗻𝗋। ওকে, তোমরা যে কোনো ইমেজ দিয়ে করতে পারো। তো আমি একটা এআই ইমেজ দিয়ে করব, তোমাদেরকে দেখাবো। তো 𝗯𝗧 সম্বন্ধে ডিটেলসে কিন্তু আমি ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা চাইলে ওই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওটা শেষে আই বাটনে লিঙ্ক দেওয়া আছে এবং এই ভিডিওটার ডেসক্রিপশন বক্সেও কিন্তু লিঙ্ক দেওয়া আছে। তোমরা যেখান থেকে খুশি গিয়ে এই ভিডিওটা শেষে ওই ভিডিওটা দেখে আসতে পারো। ওকে, তো প্রথমে আমি গুগলে এসে লিখবো বিং ইমেজ ক্রিয়েটর। এরপর প্রথমে যে লিঙ্কটা আসবে সেই লিঙ্কটা ওপেন করবে। তো দেখো প্রথমে যে লিঙ্কটা আসলো সেই লিঙ্কটা ওপেন করার পর কিন্তু এরকম ইন্টারফেস ওপেন হবে তোমাদের সামনে। তো 𝗯𝗧 সম্বন্ধে পুরো ডিটেলসে কিন্তু আমি এই ভিডিওতে আলোচনা করেছি কিনা, কিন্তু আমি ডিটেলসে কিছু বলছি না, আমি শর্টে জাস্ট বলবো। ওকে, তো এখানে আমি একটা প্রম্পট দিয়ে ইমেজ তৈরি করতে পারি, বা আমার আগে থেকে একটা জেনারেট করা আছে। এখানে দেখতে পাচ্ছ এখানে অনেকগুলো কিন্তু আমি ইমেজ আগে তৈরি করেছি, সেখান থেকে আমি একটা ইমেজ নিয়ে নেব। তো এখান থেকে আমি যেই ইমেজটার প্রম্পট দিয়েছিলাম সেটার প্রম্পটটাকে তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। এ বয়েজ সারপ্রাইজ অ্যান্ড লুকিং অ্যাট দ্য ক্যামেরা, বিউটিফুল সিটি ইন ব্যাকগ্রাউন্ড, নিয়ন আপলাইট, 3D বয়, ডিজনি স্টাইল পিকচার। ওকে, তো এটা হচ্ছে প্রম্পট দিয়েছিলাম। এই প্রম্পটটা দেওয়ার পরে এই চারটে ছবি কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে 𝗯𝗧। তোমরা মিড জার্নি থেকেও তৈরি করতে পারো বা যে কোনো কিছু থেকে তৈরি করতে পারো। তো এই চারটে ছবির মধ্যে আমার এই ছবিটা বেশি পছন্দ হয়েছে, তো এই ছবিটা আমি ডাউনলোড করে নিচ্ছি। তো দেখো ছবিটা কিন্তু আমাদের কাছে ডাউনলোড হয়ে গেছে আমাদের কম্পিউটারে। তো এরপর আমি চলে যাব আমরা গুগলে। ছবি জেনারেট করা হয়ে গেলে তোমরা আবারও চলে আসবে গুগলে এবং গুগলে এসে লিখবে 𝗯𝗹𝗻𝗋। ওকে, প্রথমে ওয়েবসাইটে আসবে 𝗯𝗹𝗻𝗋.com, এই ওয়েবসাইটটা ওপেন করে নেবে। তো আমি দেখো এই ওয়েবসাইটের মধ্যে এন্টার করে গেলাম। তো তোমরা এই ওয়েবসাইটে আসার পর কিন্তু এরকম ধরনের ইন্টারফেস দেখতে পাবে এবং নিচের দিয়ে গেলে তোমরা দেখতে পাবে যে এই ওয়েবসাইটের মাধ্যমে কি কি কাজ করা যায়। এখানে কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে অনেক ধরনের কাজ করা যায়, তোমরা এখান থেকে দেখতে পাবে। তো এর সম্বন্ধে পুরো ডিটেলসে যদি ভিডিও একে চাও, এটি যে শুধু ইমেজ থেকে ভিডিও তৈরি করা যায় তা নয়, এখানে কিন্তু অনেক ধরনের ভিডিও রিলেটেড কাজ করা যায়। তো তোমরা যদি বলো যে সবগুলো জিনিস দেখাতে তোমাদেরকে, তাহলে নিচে কমেন্ট করে জানিও যে এইগুলোর নিয়ে আরো ভিডিও দরকার কিনা। ওকে, তো ট্রাই রানওয়ে ফর ফ্রি, এখানে ক্লিক করতে পারো, বা ওপরের দিকে দেখতে পাচ্ছ সাইন আপ ইটস ফ্রি, এখানে ক্লিক করতে পারো, বা লগ ইনে ক্লিক করতে পারো। তো লগ ইনে ক্লিক করে দিলাম আমি। দেখো তো লগ ইনে ক্লিক করতেই কিন্তু এরকম ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হবে। তো ডান দিকে দেখতে পাচ্ছ ওয়েলকাম টু রানওয়ে। তো এখানে তোমাদের যদি আগে থেকে 𝗯𝗹𝗻𝗋 যদি কোনো অ্যাকাউন্ট যদি থেকে থাকে সেই অ্যাকাউন্ট দিয়ে তোমরা লগ ইন করে নিতে পারো, আর যদি না থেকে থাকে তাহলে তোমরা গুগল বা অ্যাপেল দিয়ে লগ ইন করে নিতে পারো, বা এখানে তোমার ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে পারো। ওকে, তো আমি গুগল দিয়ে লগ ইন করে নিচ্ছি। গুগলে ক্লিক করলাম এবং গুগলে ক্লিক করার সাথে সাথে তোমাদের কাছে গুগলের যেই সকল ইমেল আইডি গুলো আছে তোমাদের সেগুলো সব শো হবে। তো আমি আমারটা একটা চুজ করে নিলাম এবং দেখো এটা খুব সহজে এখানে এন্ট্রি হয়ে যাব। তো দেখো আমরা কিন্তু লগ ইন হয়ে গেলাম। তো এরপর একটু নিচে দিয়ে চলে আসবো, এই যে টেক্সট/ইমেজ টু ভিডিও, টেক্সট বা ইমেজ দিয়ে তোমরা ভিডিও বানাতে পারো। টেক্সট দিয়েও ভিডিও বানাতে পারো বা ইমেজ দিয়েও ভিডিও বানাতে পারো, ঠিক আছে। তো এই ইমেজ টু ভিডিওতে আমরা ক্লিক করলাম। তো দেখো এখানে ক্লিক করার পর কিন্তু এরকম ধরনের নোটিফিকেশন তোমাদের সামনে শো হবে। স্টার্টে ক্লিক করবে, নেক্সটে ক্লিক করবে, নেক্সটে ক্লিক করবে, আবার নেক্সটে ক্লিক করবে, গট ইটে ক্লিক করবে, স্টার্ট ইউজিং জেন 2 এখানে ক্লিক করবে। তো এরপর এরকম ধরনের ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হবে। ওপর দিকে তোমরা দেখলে খেয়াল করলে দেখতে পাবে এখানে 105s আছে। ওকে, মানে হচ্ছে 105 সেকেন্ড 105 সেকেন্ডের ভিডিও তোমরা তৈরি করতে পারবে ফ্রিতে, এবং 105 সেকেন্ড যখনই তোমাদের শেষ হয়ে যাবে তারপরে তোমাদের কাছে কিন্তু পয়সা চাইবে এই এআইটি। তোমরা পয়সা যখন দেবে তখন তুমি কিন্তু আবার ইমেজ থেকে ভিডিও বা টেক্সট থেকে ভিডিও করতে পারো। ওকে, তো এখানে এটার ব্যাপারে পরে আসছি এবং নিচে দিয়ে আসি। তো এখানে কিন্তু অনেক ধরনের দেওয়া আছে যে কি রকম ধরনের ভিডিও তৈরি করা যায়। তো এই দেখো একটা ভিডিও এখানে দেওয়া আছে, এখানে একটা ভিডিও দেওয়া আছে। এগুলো সবই কিন্তু এই 𝗯𝗹𝗻𝗋 এর মাধ্যমে তৈরি করা হয়েছে। এগুলো কিন্তু ইমেজ থেকে ভিডিও তৈরি করা হয়েছে। কি সুন্দর দেখতে লাগছে, তাই না? দেখো
এটা মনে হচ্ছে না যে একটা এআই ইমেজ থেকে এরকম তৈরি করা হয়েছে ভিডিও। তো এরকম ভিডিও তোমরাও তৈরি করতে পারো এই রানওয়ে এমএল এর মাধ্যমে। এরপর এখানে দেখতে পাচ্ছ টেক্সটে গিয়ে তোমরা এখানে টেক্সট ইনপুট করে কিন্তু তোমরা ভিডিও তৈরি করতে পারো। তো আমি টেক্সট থেকে ভিডিও তৈরি করা দেখাচ্ছি না আজকে, তো আমি আজকে দেখাবো ইমেজ থেকে ভিডিও তৈরি করা। তো ইমেজে গেলাম এবং ইমেজ প্লাস টেক্সট, তুমি ধরো ইমেজও আপলোড করলে এবং প্রম্পটও দিলে, এখানে ইমেজ আপলোড করে তুমি প্রম্পট দিলে কিন্তু তুমি যেমনটি বলবে সেরকম ধরনের তোমাকে কিন্তু ভিডিও তৈরি করে দেবে। তো ওই দিকেও যাচ্ছি না, ওকে। তো এখানে দেখতে পাচ্ছ ড্র্যাগ অ্যান্ড ড্রপ অ্যান ইমেজ টু বি দ্য স্টার্ট অফ দ্য ভিডিও। তো এখানে ড্র্যাগ করে নিয়ে এসে ড্রপ করতে পারো, কম্পিউটার থেকে করলে ড্র্যাগ করে নিয়ে এসে ড্রপ করে দিলে ছবিটা কিন্তু ওপেন হয়ে যাবে। আর যদি ফোন থেকে করে থাকো, ফোনের থেকে তোমরা জাস্ট এখানে ক্লিক করবে এবং ফাইল থেকে তোমরা তোমাদের ইমেজটা চুজ করে নেবে। তো আমি এখানে ব্রাউজে ক্লিক করলাম এবং আমি আমার ইমেজটা সিলেক্ট করে নিলাম। তো দেখো এখানে কিন্তু ইমেজটি আপলোড হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু সাথে সাথে আমাদের কাছে ভিডিওর যেটা দিয়ে বানাবো সেই ইমেজটা কিন্তু এখানে আপলোড হয়ে গেল। এরপর নিচে বাঁ দিকে চলে আসলে এখানে কিন্তু তোমরা অনেক ধরনের দেখতে পাবে, এগুলো তোমাদের পেইড, এই যে ওয়াটারমার্ক থাকবে, আপস্কেল মানে কোয়ালিটি ভালো যদি করতে চাও ভিডিওটা, তাহলে তোমরা কিনতে হবে, তোমাদেরকে এই পারচেস করতে হবে এই ওয়েবসাইটে এসে। আর তোমরা এইখানে দেখো ক্যামেরা মোশন আছে, ক্যামেরা মোশনে ক্লিক করলে কিন্তু এখানে তোমরা যেরকম কোন অ্যাঙ্গেল থেকে কোন অ্যাঙ্গেলে ক্যামেরাটা যাবে সেটা কিন্তু তোমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারো। তো এখানে হরাইজন্টাল, ভার্টিক্যাল, রোল, জুম, তো আমি জুম আউট করব এবং এই রোলে এটা একটা সিলেক্ট করলাম এবং এটা 5 আছে যেমন থাকুক, কোনো অসুবিধা নেই। স্পিড, তো সেভে ক্লিক করলাম। তো দেখো আমরা কিন্তু ক্যামেরার অ্যাঙ্গেলটা আমি বলে দিলাম, তোমরা ক্যামেরার অ্যাঙ্গেল বলে দিতেও পারো, না বলে দিতে পারো, কোনো অসুবিধা নেই। ক্যামেরার অ্যাঙ্গেলটা বলে দিলে অ্যাকচুয়ালি ক্যামেরাটা কোন দিকে ঘুরবে সেটা কিন্তু ওরা ঠিক করে নিতে পারে, তাহলে কিন্তু ভিডিওটা তৈরি করতে ওদের সুবিধা হবে এই আইটার। এবং এরপর গেনে দেখতে পাচ্ছ ফ্রি প্রিভিউ লেখা আছে এবং তার পাশে জেনারেট ফর এস লেখা আছে। এটা তোমাদের একটা ভিডিও তৈরি করে দেবে, কিন্তু সেই ভিডিওটার লেন্থ কিন্তু 4 সেকেন্ডের হবে। তো এখানে আমি জেন 4 এসে এখানে ক্লিক করলাম। তো এখানে জেন 4 এসে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম ধরনের তোমাদের কাছে শো হবে, এটা কিন্তু জেনারেট হচ্ছে। তো তোমরা কিন্তু এখানে খুব বড় লেন্থের ভিডিও তৈরি করতে পারবে না, জাস্ট 4 সেকেন্ডের একটা ভিডিও তৈরি করতে পারবে, ওকে। তো দেখো ভিডিওটা তৈরি হোক, ততক্ষণ আমি একটু ভিডিওটি ফাস্ট ফরওয়ার্ড করে দিয়েছি। তো দেখো আমাদের কাছে ভিডিওটি কিন্তু তৈরি হয়ে গেছে এবং তোমরা যদি খেয়াল করো ওপরের দিকে এখানে কিন্তু 105টা ক্রেডিট ছিল, মানে 105 সেকেন্ডের যেটা ছিল সেটা 105 সেকেন্ডের মধ্যে 4 সেকেন্ডের আমরা একটা ভিডিও তৈরি করে ফেলেছি বলে ওই জন্য এটা 101 সেকেন্ড হয়ে গেছে। তো এরপর যদি ভিডিওটি প্লে করা হয়, ফুল স্ক্রিন করলাম এবং এখানে প্লে বাটনে ক্লিক করলাম, দেখো কত সুন্দর এটা তৈরি করে দিয়েছে। কিন্তু এখানে দেখো হাতটা একটু গোলমাল করে দিয়েছে। তো আমি আবারও চেষ্টা করব এই ভিডিওটা দিয়ে। তো আমি আবার মোশনে ক্লিক করলাম, ক্যামেরা মোশনে গিয়ে রোলটা আমি ক্যান্সেল করে দিলাম, রোলটা ক্যান্সেল করলাম এবং সেভে ক্লিক করলাম। এরপর যদি আমি আবার এটাকে ভিডিওটা বন্ধ করলাম, তো রোলটাকে দেখো আমি কিন্তু ক্যান্সেল করে দিয়েছি এবং সেভে ক্লিক করে সেভ করে নিয়েছি। এরপর আবার যদি জেন করে ক্লিক করি 4 সেকেন্ড, তো এখানে কিন্তু আবার একটা ভিডিও তৈরি হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ লেয়ার বাই লেয়ারের মতন, এটা প্রথমে ছিল, এটা দ্বিতীয়তে হলো, নিচে দিয়ে চলে আসছে। তো দেখো এখানে 101 সেকেন্ড ছিল কিন্তু এরপর এখানে 97 সেকেন্ড হয়ে গেল, তোমরা দেখতে পাচ্ছ। তো এই ভিডিওটা জেনারেট করুক, তারপর দেখাচ্ছি তোমাদেরকে কিরকম ধরনের জেনারেট করলো। ভিডিওটি আবার ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। তো দেখো ভিডিওটা কিন্তু আমাদের কাছে আবারও রেডি করে দিয়েছে আর একটা ভিডিও। তো এটাকে আমি আবার ফুল স্ক্রিন করলাম এবং প্লে করলাম। তো দেখো এটা কিন্তু অনেক সুন্দর করে দিয়েছে, অনেক সুন্দর, এবং একটুখানি গোলমাল করে দিয়েছে এই নিচের দিকটা দেখতে পাচ্ছ যদিও। তো এরপর ভিডিওটা আমি ডাউনলোড করব। তো ভিডিওটি ডাউনলোড করার জন্য তোমরা এখানে দেখতে পাচ্ছ ওপরের দিকে ডাউনলোড বাটন আছে, ডাউনলোড বাটনে ক্লিক করে ডাউনলোড করে নিলাম। তো দেখো ভিডিওটি কিন্তু আমাদের কাছে ডাউনলোড হয়ে গেছে। আমি যদি এটাকে মিনিমাইজ করি এবং আমি যদি ডাউনলোড অপশনে চলে যাই, তাহলে কিন্তু আমি ওই ভিডিওটি পেয়ে যাব যেটা আমি এইমাত্র ডাউনলোড করলাম এবং ইমেজটি এখানে রয়েছে দেখতে পাচ্ছ। তো এই হলো ভিডিও, খুব সুন্দর কিন্তু তৈরি করে দিয়েছে ইমেজ থেকে ভিডিওটা। তো তোমরা যদি এর পরে আরো লেন্থ তৈরি করতে চাও, যে 4 সেকেন্ডের পরে আরো অনেক বড় লেন্থের ভিডিও তৈরি করতে চাও, তাহলে কিন্তু তোমাদেরকে এই ভিডিওটা যে দেখো এই মুহূর্তে যে শেষ হয়ে গেছে, লাস্টের অপশনে এসে কিন্তু এটা থেমে গেছে এবং একটা ইমেজ তৈরি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এইখানে যদি রাইট ক্লিক করো, রাইট ক্লিক করে ফাইলে যদি যাও, ফাইল থেকে তোমরা এখানে কিন্তু সেভ ইমেজ বা অল্ট আই প্রেস করে এই ভিডিওটির ইমেজটা তোমরা সেভ করতে পারো। তো আমি যদি ডেস্কটপে সেভ করি, তো দেখো ডেস্কটপে কিন্তু আমার কাছে সেভ হয়ে গেল ইমেজটি, মানে এই যে এটা ভিডিওর ফ্রেমটা রয়েছে, এই ভিডিও ফ্রেমটা কিন্তু একটা ইমেজ আকার নিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছ। তো এরপর এইটাকে দিয়ে তোমরা আরো লেন্থের ভিডিও বানাতে পারো। তো আমি যদি আবার এই যে ছবিটা রয়েছে এই ছবিটাকে ডিলিট করে দিই এবং ওই ছবিটা যদি আবার আপলোড করি, ডেস্কটপে রয়েছে এবং ওপেন করলাম, এটাকে বন্ধ করলাম। তো
দেখো ছবিটা কিন্তু ওপেন হচ্ছে এখানে। এরপর এটি ওপেন হওয়ার পর কিন্তু আবারও তোমরা ক্যামেরার অ্যাঙ্গেল জুম ইন জুম আউট করে দিতে পারো। তুমি জুম আউটটাও আমি ক্যান্সেল করে দিলাম, ওকে। এবং জেনারেট 4 সেকেন্ড এখানে হাতে আবার ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর কিন্তু নিচে দিয়ে চলে আসবে। তো নিচে দিয়ে চলে আসলে দেখতে পাচ্ছ তুমি কিন্তু জেনারেট হচ্ছে, এবং এখানে 97টা ক্রেডিট ছিল, এখানে 93টা ক্রেডিট হয়ে গেল। দেখো তো এটা জেনারেট করুক, আমি একটু ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি আবারও। তো দেখো আবারও কিন্তু জেনারেট করে দিয়েছে একটা ভিডিও, তো এটাকে প্লে করে দেখি। তো দেখো এটা কিন্তু খুব সুন্দরভাবে করে দিয়েছে, খারাপ কিছু করেনি, জুম আউটই করেছে যদিও, কিন্তু দারুণ সুন্দর করেছে। তো আমি আবারও ভিডিওটাকে ডাউনলোড করে নিলাম। তো ডাউনলোড করা হয়ে গেলে আমি যদি আবার এটাকে মিনিমাইজ করি এবং আবারও ওই ভিডিওটাকে আমি এখানে নিয়ে আসলাম, এই পরের ভিডিওটা। তো এই হলো প্রথমকার ভিডিও, এই হলো দ্বিতীয়কার ভিডিও, ওকে। তো এই দুটো ভিডিওকে তোমরা একের পর এক জয়েন করে কিন্তু একটা বড় লেন্থের ভিডিও তৈরি করতে পারো। তো আমি যেহেতু ভিডিও এডিটিং এর জন্য ফিল্মোরা ব্যবহার করি, তো এটা কোনো রিকমেন্ডেড নয়, কিন্তু তো আমি ফিল্মোরা ব্যবহার করি। তো ফিল্মোরাটা আমি ওপেন করলাম। এখান থেকে যদি আমি ভিডিও দুটিকে ওপেন করি এবং ওপেন করলাম এবং এখান থেকে নিয়ে এসে ড্র্যাগ করে নিয়ে এসে এখানে ছেড়ে দিলাম, তো এটা পড়ে যাবে, এটা আগে আসবে। তো দেখো এবার আমি এটা জুম করলাম এবং প্লে করলাম। দেখো ওয়াও, নাইস, হ্যাঁ খুব সুন্দর করে দিয়েছে, অনেক সুন্দর। তো দেখো এখানে কিন্তু রান এমএল এর যে লোগোটা রয়েছে, এখান থেকে দাঁড়াও আমি এটা এক্সপোর্ট করি। এক্সপোর্টে ক্লিক করলাম এবং আমি এটাকে ডেস্কটপে এক্সপোর্ট করলাম। দেখো এক্সপোর্ট কিন্তু আমাদের কাছে হয়ে গেছে, বড় ভিডিও, একটা 4 করে 8 সেকেন্ড একটা কিন্তু ভিডিও তৈরি হয়ে গেছে। তো এটা জুম করলাম, তো এটাকে যদি আমি ফুল স্ক্রিন করে দিই, তো দেখো প্লে করলাম, ওয়াও কি নাইস না। তো দেখো এটা এখানে কিন্তু রানো এমএল এর ওয়াটারমার্কটা কিন্তু নিচে ডান দিকে রয়েছে। তো রানো এমএল এর ওয়াটারমার্কটাও কিন্তু এখানে বলের মতন তৈরি করে দিয়েছে, দেখতে পাচ্ছ। দেখো এরকম ধর এই যে রানো এমএল এর ওয়াটারমার্কটা রয়েছে এখানে, এটাকে থাকবে এখানে বলের মতন করে দিয়েছে। দেখো কি সুন্দর করে দিয়েছে, তাই না? কিন্তু দারুণ সুন্দর, কিন্তু এই ভিডিওটা অনেক সুন্দর করে দিয়েছে। তো এরকম ভাবে তোমরা কিন্তু ইমেজ থেকে ভিডিও তৈরি করতে পারো। তো আমি এটা 8 সেকেন্ডে দেখালাম, তোমরা এখান থেকে অনেক বড় লেন্থের ভিডিও বানাতে পারো, 2 মিনিট 10 মিনিট যতক্ষণ তোমাদের প্রয়োজন ততক্ষণে তোমরা একটা ভিডিও বানাতে পারো এই ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে। তো এটা কিন্তু খুবই সহজ, খুবই সুন্দর ছিল, ভিডিওটা তৈরি করে দিয়েছে। তো তোমরা যদি এই রানো এমএল এর ডিটেলস যদি যাও, ঠিক কিভাবে এই যে আরো সব যেগুলো রয়েছে যে এগুলো নিয়ে ভিডিও বানাতে, যে এগুলো কিভাবে কাজ করতে হয়, তাহলে নিচে কমেন্ট করে জানিও, ওকে। তো বন্ধুরা তোমরা এতক্ষণ দেখছিলে যে কিভাবে ইমেজ থেকে ভিডিও বানাতে হয়। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না, এবং নিচে কমেন্ট করে জানিও যে কিরকম লাগলো আজকের ভিডিওটি, এবং পরবর্তীতে কিরকম ধরনের ভিডিও চাও সেটাও নিচে কমেন্ট করে জানিও। তো যারা ফেসবুক থেকে দেখছো তার ফেসবুক পেজটি কিন্তু অবশ্যই ফলো করে রাখো, আর যারা আমাদের চ্যানেলটা এখনো অবধি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলো না। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।